প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করি সদাপ্রভু আপনাদের সবাইকে খুবই ভালো রেখেছেন। তো ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছেন একটা ইউনিক পরিকল্পনা নিয়ে। আমরা কেউ যেন নিজেকে আর কখনো যেন এরকম যেন না ভাবি তো আমি কোনো কাজেও যোগ্য নাই, বা আমার দ্বারা কোনোদিনও কিছু হয় না, কারণ আমি এরকমই, আমি এইভাবেই আমাকে থাকতে হবে, এটা আমার কপাল। কিন্তু প্রভু যিশুকে পিতায় এই জগতে পাঠাবার মূল কারণ যেন যারা তাকে বিশ্বাস করে প্রভু তাদের প্রত্যেকজনের জীবনে একটা ইউনিক পরিকল্পনা রেখেছেন। ওটা যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় হতে পারে। বাইবেলে এরকম অনেক জায়গায় অনেক ইনসিডেন্টটা রয়েছে। সো পুরাতন নিয়মে 2 রাজাবলী অধ্যায় 5-এও এরকম একটা গল্প আছে। নামান বলে একটা বড় যোদ্ধা ছিলেন। তো উনি একজন আর একটা ক্যাপ্টেন, একটা সিরিয়া দেশের একটা সৈনিক, একটা আর্মির ক্যাপ্টেন, কিন্তু তার কুষ্ঠরোগ ছিল। সো তার বাড়িতে একটা ছোট মেয়েকে ইসরায়েল দেশ থেকে যুদ্ধতে তাকে দাসী হিসাবে নিয়ে আসা হয়েছিল। সো এখানে এইভাবে লেখা আছে, সেই ছোট মেয়েটা সে জানতো যে আমার দেশের এলিসা বলে একজন আছেন, তিনি ঈশ্বরের দাস, তার কাছে গেলে যে কোনো রোগ হলে সুস্থ হয়ে যাবে। সো সেই মেয়ে ছেলে আর নামানের স্ত্রীকে এরকম বলেছিল। একদিন সে তার গিন্নিমাকে বলল, কর্তমশাই যদি সমরিয়ার মহর্ষির কাছে যেতে পারতেন তাহলে উনি ওর রোগ ভালো করে দিতেন। সো নামানের রোগ কুষ্ঠ রোগ, ওটা ঠিক করা যায় না, কিন্তু একটা ছোট মেয়ে, তার একটা ছোট সুযোগ ছিল। সেই সুযোগে তার নামানের স্ত্রীকে বলল, আপনার স্বামীকে এলিসার কাছে পাঠান, উনি তাকে সুস্থ করে দেবেন। তো ও ছোট মেয়ে সে দাসী হিসাবে তাকে দৌড়ে নিয়ে আসা হয়েছিল, কিন্তু সে নিজেই একটা বন্দি অবস্থায়, কিন্তু ও এইটা বিশ্বাস করে যে আর আমার দেশের তাকার ঈশ্বরের দাসের কাছে যদি নামান যান তাহলে অবশ্যই ওনার কুষ্ঠরোগ ঠিক হয়ে যাবে। আমরা তারপরে গল্পটা যদি পড়ি, নামান যান, এলিসা তাকে বলেন তুমি যাও নদীতে ডুব দাও। ঠিক নামান করলেন, নামার কুষ্ঠরোগ ঠিক হয়ে গেছে। একটা ছোট্ট মেয়ে একটা বড় সিরিয়া রাজার, একটা বড় সৈনিকের ক্যাপ্টেনের লাইফে একটা বড় আশীর্বাদের কারণ হলেন। আপনি ভাবুন, ওই একটা ছোট্ট কাজের মেয়ে, কিন্তু সেই কাজের মেয়ের মাধ্যমেও প্রভু একটা বড় কাজ করেছে। এবং সে নামান এলিসাকে বলেছিল, আমি আর কোনোদিনও ওর কোনো দেবতাকেও ডাকবো না, আমি ডাকলে একটাই সত্য ঈশ্বরকে ডাকবো। সো প্রিয়, আজকে আপনার আশপাশে অনেক লোক রয়েছে নামানের মতো, বিভিন্ন কুষ্ঠরোগে, বিভিন্ন পাপে, বিভিন্ন কষ্টে, কিন্তু আপনি কখনো ভাববেন না প্রভু আপনার মধ্যে দিয়ে কিছু করতে পারবেন না। তো আপনি যদি বিশ্বাস করেন আপনার জীবনে যিশু থাকে, আপনার জীবনে যিশুর কথা থাকে, আপনার জীবনে যিশুর আশীর্বাদ থাকে, তাহলে আপনি কি করবেন? আপনি যে পরিস্থিতিতে আছেন সেখানেও দাঁড়িয়ে আপনি প্রভুর কথা বলবেন। আপনার একটা ছোট কথা একজনের লাইফটাকে বদলে দিতে পারে। সো কখনো নিজেকে আন্ডার এস্টিমেট করবে না। হ্যাঁ, আমরা নিজে পারি না, কিন্তু প্রভুর শক্তিতে আমরা সবই করতে পারি। সো তাই একটা ছোট মেয়ে নামানের জীবনে আশীর্বাদ এনেছিল। আজকে আপনিও অনেক লোকদের জীবনে আশীর্বাদ এনে দিতে পারবেন। এই বাক্য আপনার জীবনে আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।